ভালোবাসা শুধু মুখের কথাই হয় না, ভালোবাসা মাঝে মধ্যে একটু খরচ করেও দেখাতে হয়। আপনাদেরকে এই কথাটা কেন বলছি জানেন? কিছু ফ্যান ফলোয়ার আছে মিসেস নোয়াখালীর, তারা আমার কমেন্ট সেকশনে ইনবক্সে তাদের নায়িকার প্রতি ভালোবাসা, তাদের নায়িকার প্রতি তাদের অনুরাগ, তাদের নায়িকার প্রতি তাদের আবেগ এক্সপ্রেস করতে আসে। তারা কি শুধুমাত্র তাদের নায়িকাকে ভার্চুয়ালি ভালোবাসে? তারা যারা ভক্ত বলে দাবি করে, যারা তাকে সুশিক্ষিত এবং সবচেয়ে মার্জিত অভিনেত্রী হিসেবে দাবি করে, যারা নাকি বাংলা ইন্ডাস্ট্রিতে উনি না আসলে হয়তোবা এই ইন্ডাস্ট্রি পরিপূর্ণ হতো না বলে তর্ক করে আমার কমেন্ট সেকশনে এসে এবং আমার ইনবক্সে এসে, তারা কি একবারও জানে না তাদের সেই অভিনেত্রীর সিনেমা দেয়ালের দেশ ও মায়াদা লাভ অলরেডি সিনেপ্লেক্স থেকে নেমে গেছে? সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এই সিনেমাগুলো ঈদে তাদের সিনেপ্লেক্সে রিলিজ করেছিল, কিন্তু 2 দিনের মাথায় এই ছবিগুলো হল থেকে সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয়েছে। কারণ কি, এই ছবি চালিয়ে এসির যে খরচটা সেটাও তুলতে পারছে না সিনেপ্লেক্স। তারা বাধ্য হয়ে ঈদ মৌসুমটা ব্যবসা করার জন্য তারা দেয়ালের দেশ ও মায়াদা লাভকে সরিয়ে তারা সেখানে কি রিলিজ করেছে জানেন? কি চালাচ্ছে? রাজকুমার চালাচ্ছে, অর্থাৎ রাজকুমারের শো বাড়িয়ে দিয়েছে। কালবেলা বলছে, কালবেলার তথ্য অনুযায়ী কালবেলা বলছে সাবেক কোন মন্ত্রীকে দিয়ে তদবির করিয়েও নাকি তার এই মায়াদা লাভ ও দেয়ালের দেশ ছবিটা সিনেপ্লেক্সে চালাতে পারছে না। কিন্তু তার ভক্তরা আমার কমেন্ট সেকশনে এসে এবং আমার ইনবক্সে এসে যেভাবে গালাগাল করে, যেভাবে তাদের নায়িকার প্রতি ভালোবাসা শো অফ করে, এটা কি ভালোবাসা শুধু কথায়? ফ্রিতে ফ্রিতে প্রেম, মাগনা ভালোবাসা? আমি তার তার সেই সমস্ত ভক্তদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যার ভক্ত দাবি করছেন, আপনারা যার জন্য এইভাবে নিজের মুখের ভাষাকে বস্তির পর্যায়ে নামিয়ে নিচ্ছেন, আপনারা যাদের মুখের ভাষাকে রাস্তাঘাট করে দিচ্ছেন, যার জন্য তার ছবিটা পেরে গিয়ে হলে দেখছেন না কেন? এখন কালবেলা তো অলরেডি তাকে ফ্লপ নায়িকা ঘোষণাই করে দিয়েছে। কালবেলা হয়তোবা আপনি আমাকে বলছেন আমি অপু বিশ্বাসের নাকি দালালি করি। আমি যে অপু বিশ্বাসের দালালি করি তারপর তো আলোচনা করছি, তাই না? আমরা সমালোচনা করেও কিন্তু শবনম ইয়াসমিন বুবলিকে আলোচনায় রাখছি। যখন আমরাও তাকে নিয়ে সমালোচনা করব না, তখন বাংলাদেশ থেকে সে এমন ভাবে বিদায় হবে যে পৃথিবী থেকে ডাইনোসর যে বিদায় হয়েছে। বুঝতে পারছেন? একটা প্রযোজক একটা চিত্রনায়কের প্রতি বা চিত্রনায়কের উপরে ইনভেস্টমেন্টটা করে কেন জানেন? টাকাটা ব্যাক পাওয়ার জন্য, সামান্য আরো কিছু প্রফিটের আশায়। কিন্তু ইতিমধ্যেই তার উপরে ইনভেস্ট করে যে পরিমাণ গচ্ছা প্রযোজক খেয়েছে, গত কুরবানি ঈদের ক্যাসিনো, এইবার আপনার দেয়ালের দেশ এবং মায়াদা লাভ, এবং ইন্ডাস্ট্রির গোপন খবর সামনে শবনম ইয়াসমিন বুবলিকে নিয়ে কোনো ছবি কেউ করবে কিনা, সেই সাহস কেউ দেখাবে কিনা। কারণ নতুন প্রযোজকরা 2-4 কোটি টাকা ইনভেস্ট করে একটা ছবি তৈরি করে যখন সেখান থেকে 50 লাখ টাকা ব্যাক পাচ্ছে না, তার মানে হচ্ছে যে শবনম ইয়াসমিন বুবলির কাছে সেই টাকাটা মানি ব্যাক গ্যারান্টির সেই বিষয়টা নেই। আমি আপনারা যার ভক্ত, ওনার ভক্ত, আমি শুধু আপনাদের স্পেশালি বলছি, আপনারা আমার কমেন্ট সেকশনে অথবা আমার ইনবক্সে একটু দিয়েন তো, আপনারা এই ঈদে যার জন্য আপনাদের জীবন মরণ, আপনারা প্রতিদিন মুখ খারাপ করছেন, গালাগাল করছেন, হ্যাঁ, তার করা ছবি আপনারা দেখেছেন, ওই একটা টিকিট সহ একটা সেলফি তুলে আমার ইনবক্সে অথবা কমেন্ট সেকশনে পোস্ট করুন তো, যে হ্যাঁ, ভালোবাসা কি? এই ভালোবাসার কারণে উনি, আপনাদের এই সমস্ত অতি উৎসাহী ভালোবাসার কারণে উনি কিন্তু বিগড়ে গেছে। এবং আপনারা এখন বলতে পারেন যে আপনি কেন আলোচনা করছেন, আপনি তার বেডরুমের খবর কেন বলছেন? তার প্রাইভেসি জীবন সে প্রাইভেট রাখতে পারেনি, সে ন্যাশনাল টেলিভিশনে সে কেন বলে তার বিয়ে সম্পর্কে? সে কেন ফেসবুকে পোস্ট করে? তার ব্যক্তিগত জীবন সে ব্যক্তিগত রাখেনি কেন? সেটা যদি আমাদের সামনে এক্সপ্রেস করতে আসে আমরা তো সেটা বলবোই। কিন্তু আপনারা তার ছবিটা না দেখে, আপনারা কিন্তু দেখছেন, তার বক্তব্য কিন্তু দেখছে কি রাজকুমার, টাকা খরচ করে দেখছে সাকিবের রাজকুমার, কিন্তু আইসা ভার্চুয়ালি ফ্রি একটা কমেন্ট সেকশনে এসে কমেন্টস লিখে দেয় বুবলির জন্য জীবন, ইনবক্সে এসে থ্রেট করে। বাট তারা প্র্যাকটিক্যালি কি করে জানেন? তারা প্র্যাকটিক্যালি সিনেমা দেখে গিয়ে সাকিব খানের রাজকুমারী দেখছে তারা। এখন আপনাদের নায়িকার কেরিয়ারটাকে বাঁচাতে হলেও শুধুমাত্র ওই ভার্চুয়ালি এসে আমার ফেসবুকের, আমার ইউটিউবের কমেন্ট সেকশনে এসে কমেন্টস না করে, গালাগালি না করে, এখনো সময় আছে, দেওয়ালের দেশ ও 2-1টা সিনেমা এখন চলছে, যা দেখেন, দেখে কেরিয়ারটা বাঁচান। নয়তো আপনারা যে বাংলাদেশের এই ফিল্মে যে কখন যদি শবনম ইয়াসমিন বুবলি বলতে কেউ কাজ করতো, এটা ইতিহাসের পাতায় খুঁজে পাবেন না, সেভাবে হারিয়ে যাবে। আর আমি কন্টেন্ট তৈরি করছি, আমরা কন্টেন্ট তৈরি করছি, আমাদেরকে নিয়ে গালাগাল করছেন। আমরা আলোচনা করছি, সমালোচনা করেও আলোচনায় রাখছি। যেদিন আমরাও আর সমালোচনা করে আলোচনায় রাখবো না, সেদিন শবনম ইয়াসমিন বুবলির নামটাও
বাংলাদেশের ফিল্মের ইতিহাসের কোনো একটা অংশে খুঁজে পাবেন না। ভালো থাকবেন সবাই।